হ্যালো অ্যান্ড আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সেদিন আমরা বেরিয়ে পড়েছিলাম কেন কি আমাদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট ছিল। আর লাস্ট একটা দুটো ব্লগে তো আমি আপনাদের বলেছি যে ইউকে সিচুয়েশন অতটা ভালো যাচ্ছিল না, এখানে একটা রাইটের সিচুয়েশন ছিল, বাট এখন সিচুয়েশন অনেক বেটার। বাট নিউ ক্যাসেলে যেখানে আমি থাকি সেখানে 10th অগস্টে একটা প্রোটেস্ট হওয়ার কথা ছিল। তো আমরা একটু টেনশনেই ছিলাম কেন কি আমাদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট ছিল 12th অগস্টে। তো দেখছিলাম আমরা আর কি যে সিচুয়েশনটা কোন দিকে আগায়, সিচুয়েশনটা এসকেলেট না করে যায়। যদি এসকেলেট করে যায় দেন আমাদের পুরো ভিসা অ্যাপয়েন্টমেন্টের জিনিসপত্র মানে রিশিডিউল করতে হবে, আর বাকি যেসব ঝামেলা হয় সেগুলো তো আলাদাই। বাট সিচুয়েশন এসকেলেট করেনি, তাই আমরা চলে এসেছিলাম সেই দিন নিউ ক্যাসেল সিটি লাইব্রেরিতে আমাদের ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য। আর আমি ভেতরের কোনো মানে ভিডিও করিনি। আর নিউ ক্যাসেলের ভিসা রিলেটেড সব কাজ এই নিউ ক্যাসেল সিটি লাইব্রেরিতেই হয়। আর এখানে ওয়েটিং এরিয়াতে আমি আর আমার মেয়ে ওয়েট করছিলাম, আর ওইদিকে সৌভিক চলে গেছিল হেল্প ডেস্কে কিছু জিনিসপত্র জিজ্ঞেস করার জন্য। তো আমাদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট বেশ স্মুথলি গেছিলো, কোনো ঝামেলা কিছু হয়নি। তো বাইরে বেরিয়ে এসে আমরা দেখি যে ওখানে একটা এরকম সুভিনিয়ার কর্নার আছে, তাই আমরা ওখানে চলে যাই দেখার জন্য ওখানে কী কী পাওয়া যায়। তো ওখানে আমি দেখছিলাম পোস্ট কার্ড পাওয়া যায়। পোস্ট কার্ডে না এটা ওই টাইম ব্রিজ কনস্ট্রাকশনের সময়কার একটা ছবি দিয়ে একটা পোস্ট কার্ড বানানো। আর এখানে ছিল আরও অনেক কিছু ছিল, তার মধ্যে আমার যেটা ভালো লেগেছিলো হচ্ছে এখানে একটা পেন্সিল বক্স ছিল। একটা বক্সের মধ্যে অনেক কটা পেন্সিল ছিল, আর সেই পেন্সিল বক্সটার ওপরে লেখা ছিল হচ্ছে, আপনারা দেখতে পারবেন, নমস্তে ইন বেড। তো আমরা সবাই জানি নমস্তে, অনেকজনেরাই জানি নমস্তে মানে হচ্ছে ওয়েলকাম ইন হিন্দি। তো বেশ ভাল লাগলো আউট অফ না সাডেন এখানে একটা মানে এরকম জিনিস দেখতে। আর এখানে পাওয়া যাচ্ছিল এরকম একটা পেন পাউচ, এটা বুকের ওপরে বা ডায়েরির ওপরে বা নোটবুকের ওপরে লাগালে মানে ইজিলি পেন ক্যারি করা যায় আর কি। আর এইদিকে কিছু কোস্টার্স পাওয়া যাচ্ছিলো, আর এটা হচ্ছে সেই টাইম ব্রিজটা যেটার ওখানে কনস্ট্রাকশনের পোস্ট কার্ড ছিল। আর এটা হচ্ছে এঞ্জেল অফ দ্য নর্থ, এটা বেশ ফেমাস এখানে একটা মনুমেন্ট। আমার কোনো দিন যাওয়া হয়নি, কিন্তু খুব শিগগিরই আমি এই মনুমেন্টটাও দেখতে যাব। আর এখানে অনেক ফ্যান্সি জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো, কাপ পাওয়া যাচ্ছিলো, কোস্টার পাওয়া যাচ্ছিলো। আর এই সেকশনটায় সব ম্যাগনেটস পাওয়া যাচ্ছিলো, ফ্রিজ ম্যাগনেট যেগুলোকে আমরা বলি। আমার তো এই ম্যাগনেটটা বেশ ভালো লেগেছিলো, এটা বেশ শোরুম মধ্যে ছিল। আর এখানে নিউ ক্যাসেলের সব বেশ আইকনিক জিনিসগুলো আর মনুমেন্টসগুলো লাইন নিয়ে ড্র করা ছিল, বেশ ভালো লেগেছিলো। আর এই দিকে আমি দেখছিলাম আমার বরের আর মেয়ের মধ্যে একটা ছোট্ট ঝামেলা বেঁধে গেছিলো আর কি। I know. করে দেখো কি হয়েছে তোমার? What happened? কি হয়েছে? What do you want? Tell me. What do you want? You want a pencil? You want a pencil? Come, I'll give you a pencil. Come. Go, take. Which pencil do you want? Take it. Done? But it's not sharp. It won't be. I'll make it proper. Are you done? তো দেখতেই পারলেন আপনারা এখানে আমার বর আর মেয়ের মধ্যে একটা ছোট্ট করে ধাক্কাধাক্কি হয়ে গেল। আসলে এটা সব বাচ্চাদের মধ্যে এই জিনিসটা থাকে। আমরাও মানে আমাদের প্যারেন্টসরাও হয়তো এটা ফিল করেছে হবে কখনো, অনেক প্যারেন্টসরাই এটা ফিল করে। আমরা যখন সুভিনিয়ার শপটা এসেছিলাম, তো এখানে আমার মেয়ের জন্য কিছু ছিল না। সব ফ্যান্সি জিনিসপত্র ওকে আর কি কিনে দেবো। তো ও বেচারা কিছু না বুঝতে পেরে রাগে চোটে তারপরে একটা বাবাকে একটা ধাক্কাই দিয়ে দেয়, তারপরে লাস্টে গিয়ে একটা পেন্সিলই খুঁজে পায়, সেটাই ও কিনে নেয়। তো আমি বললাম ঠিক আছে বাবা, যেটা ভাল লাগে সেটা নিয়েই শান্তিতে থাক। তো ওইসব সব ঝামেলা মিটিয়ে আমরা ফাইনালি বেরিয়ে আসি ওই নিউ ক্যাসেল সিটি লাইব্রেরি থেকে। দিয়ে আমরা ডাইরেক্টলি চলে যাই টিকে ম্যাক্সের দিকে। আর এটা পাশে ছিল রোলেক্স বিল্ডিং, বেশ আইকনিক আর ফেমাস বিল্ডিং এখানের।
আর সেদিন সকাল থেকেই বৃষ্টি পড়ছিল, আর সেদিনই আমি হুডিটা পরে আসতে ভুলে গেছিলাম। আর চলে এসেছি আমরা টিকে ম্যাক্সে। আমি তো আগেও আপনাদেরকে টিকে ম্যাক্স দেখিয়েছি। এখানের ব্যাগের কালেকশন যেরকম বলেছি বেশ ভালো, বাট এখানে সেদিন আমার ভালো লেগেছিলো হচ্ছে এদের হ্যান্ড ব্যাগের কালেকশন, মানে যেগুলো আমরা ক্লাচ বলি আর কি। এখানে মানে ব্ল্যাক কালারের ক্লাচটা বেশ ভালো লেগেছে, বাট তার সাইজ একটু ছোট ছিল, আমার একটু বড় ক্লাচ বেশি ভালো লাগে। আর এখানে সব মিনি পাউচেস বা কয়েন পাউচেস ছিল, বেশ ভালো ছিল। বাট আমি সেদিন ওখানে ব্যাগ কিনতে আসিনি, আমি আগে একবার টিকে ম্যাক্সে এসেছিলাম, সেই সময় আমি এখান থেকে একটা জুতো কিনেছিলাম। সেই জুতোটা আমার ফিট হয়নি পায়ে, তো সেটাই চেঞ্জ করানোর জন্য আমি গেছিলাম সেদিন। আর আমি শপিংয়ের জন্য যাব আর আমার মেয়ে কিছু আমার জন্য কিনবে না, সেটা তো হতে পারে না। আজকাল ম্যাডামের হাইটও হয়েছে, তো টুকটুক করে গিয়ে ওর হাইট হিসাবে ওর যেটা পায়, যেটা ওর ভালো লাগে সেটা নিয়েও আমার কাছে চলে আসে, আমার বাস্কেটে রেখে দেয়, সেটা আমায় কিনতে হয়। বেশ ভাল লাগে এই জেস্টারটা আমার। তারপরে চলে আসি ফেনউইকে, সেখানে এই লাল রঙের ম্যাঙ্গোর জামাটা দেখে আমাকে বলে এটা আমাকে এবার কিনতে হবে। দিয়ে সেটাকে আমি কাটিয়ে দিই, দিয়ে যখন কাটাই তো অন্য ডাইরেকশনে চলে যায় ও, দিয়ে আমাকে নিয়ে যায় জুয়েলারি সেকশনে। ভাগ্যি সেদিন জুয়েলারি সেকশনে কেউ ছিল না, না হলে আমাকে সেদিন কিছু না কিছু একটা ওখান থেকে কিনতেই হতো, যা জেদ করছিল সেদিন চিন্তা করার বাইরে। আর এখানে আমি দেখি ব্লেজার্সের কিছু কালেকশন ছিল, আমার আবার এরকম লিনেনের ব্লেজার বেশ ভাল লাগে। আমার কাছে এরকম একটা হোয়াইট কালারের ব্লেজার আছে, বাট স্টিল এরকম লিনেনের ব্লেজার দেখলে আমি একটু আসি দেখতে, একটু আমার উইকনেস আর কি। আর আমার মেয়ের উইকনেস হচ্ছে পিঙ্ক কালারের দিকে, যেখানেও পিঙ্ক দেখবে সেখানে ছুটে চলে যাবে। এখানে আমাকে এই পিঙ্ক ক্যাপটা কিনতে হবে। আর ও যদি আমায় কিছু দেয়, সেটা যদি আমি সেই মুহূর্তে ওখানে রেখে দিয়ে চলে আসি, ও যা চিৎকার করে সেটা তো আনাদার লেভেল। তাই আমি কি করি, ওটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিই, পরে ওটা যাওয়ার সময় ঠিক জায়গায় রেখে দিই। আমার যেটা ভালো লেগেছিলো সেটা হচ্ছে এই রেড কালারের ব্লেজারটা, এটার সাথে আবার একটা রেড কালারের ব্যাগও ছিল, বেশ ক্লাসি লাগছিল দেখতে। কিন্তু ভালো জিনিস কি আর বেশি দিন বা বেশিক্ষণের জন্য থাকে? আমার যে সাইজটা সেটা আউট অফ স্টক হয়ে গেছিলো। তো ঠিক আছে, মেয়ে আমাকে তারপরে বলে তাহলে মা চলো গিয়ে একটা ব্যাগই কিনে নেওয়া যাক। তো আমার মেয়ে আমাকে নিয়ে আসে এখানে হার্মেস বলে একটা মানে ব্যাগের কালেকশনের সামনে। তো আমি নামটা শুনেছি, জানি এটা হাই এন্ড ব্যাগস, কিন্তু কতটা হাই এন্ড সেটা জানতাম না। তো আমাকে ওই ব্লু ব্যাগটা কিনতে বলেছিল। সেই ব্লু ব্যাগটার দাম আমি দেখি, সেটা হচ্ছে £22,000। তো দামটা দেখার পরে আমার আর সেটা পাউন্ডস থেকে রুপিজে কনভার্ট করার সাহস হয় না, কেন কি 1 পাউন্ড আমার মনে হয় এখন কিছু 111 রুপিজের কাছাকাছি। তো সেটা কনভার্ট করতে গেলে আমার বিপি আপ ডাউন হয়ে যেত, তাই আমি আর সেসব কিছুতে যাইনি। আর আমার মেয়ের সাথে শপিংয়ে যাওয়া মানে হচ্ছে আমি কম শপিং করব, ও বেশি শপিং করবে, মানে বেশি উইন্ডো শপিংটা ও করে। ও আমাকে টানতে টানতে এদিক ওদিক নিয়ে যায় যে মা এটা কিনে নাও, ওটা কিনে নাও। সত্যি বলতে গেলে আমার বেশ ভাল লাগে ওর এই জেস্টারটা যেটা ও দেখায়। আর সেই সময় আবার ফেনউইকে সেল চলছিল, এন্ড অফ সিজন সেল, তো স্টক রোল ইন রোল আউটের প্রসেস চলছিল আর কি। What? You all have birds. Birds over there. Yeah, there are birds everywhere. Baby bird, sister bird, mommy bird. Brother bird, sister bird. Brother bird, sister bird, mommy bird. Very good. Oh, like a super family. Yes. Cute. Yes. Can we take them home? Okay, we'll talk to Dada. If we can, he'll say yes, then we'll take it home, okay? But maybe it's... Yeah, it's not cheap. তো ফাইনালি আমার মেয়ে আমাকে যা কিছু চুজ করে দিয়েছিল সব কিছু আমি আমার ব্যাগে মানে ট্রলি ব্যাগে নিয়ে নিয়েছিলাম। আর সেই ট্রলি ব্যাগটা আমি দিয়ে দিয়েছিলাম সৌভিককে, আর সৌভিককে বলে দিয়েছিলাম বিলিং সেকশনে চলে যেতে, যাতে ও বিল করে ওটা নিয়ে আসতে পারে আমার জন্য। তো সেদিনকার মতো শপিং ডান, এবার বাড়ি চলে যাওয়ার টাইম চলে এসেছে। দিয়ে আমরা তো চলে এসেছিলাম বাড়িতে। এসেই আমি চলে গেছিলাম কিচেনে ডিনার প্রিপারেশন করার জন্য। আসলে সকাল থেকে ভিসার অ্যাপয়েন্টমেন্টের জন্য গেছিলাম, তারপর একটু শপিং করলাম, দিয়ে
আমি বেশ টায়ার্ডই হয়ে গেছিলাম। তো একবার যদি বসে যেতাম তাহলে আমি বসেই যেতাম, তাহলে আর উঠে আমি রান্না করতে পারতাম না। তাই ভাবলাম ঠিক আছে আগে ডিনারটা করে নিই। প্লাস আমার একটা ব্যাক একের প্রবলেম তো আছেই, আমি জানি না কবে আমি এখানে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট পাবো, তারপরে গিয়ে আমি ডাক্তার দেখাবো বা এমআরআই করবো, একটা লং প্রসেস, নেভার এন্ডিং প্রসেস এখন আমার মনে হয়। তো যাকে যাওয়ার আগেই আমি অনেকটা মানে প্রিপারেশন করে রেখে গেছিলাম। তো সেদিন আমি বানাচ্ছিলাম বিরিয়ানি, ওটা বিরিয়ানিও ছিল না, পোলাওও ছিল না, একটা মাঝামাঝি কিছু একটা ছিল, একটা ওয়ান পট ডিশ ছিল বেসিক্যালি, যাতে আমার ডাল ভাত চিকেন সব কিছু মানে আলাদা আলাদা রান্না না করতে হয়, একেবারে সব কিছু হয়ে যায় আর কি। তো দেখতে দেখতে এদিকে আমার বিরিয়ানি হয়ে গেছে। আমি পুরো রেসিপিটা এখানে দেখাইনি। তো আজকের ব্লগটা তাহলে আমি এটুকুই রাখি। যদি আপনাদের এই ব্লগে কিছু ভালো লেগে থাকে দেন ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যেটা আপনাদের সবসময় বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শিগগিরই নেক্সট ব্লগে। টাটা।